প্লে স্টোরের থেকে যে কোনো অ্যাপ ডাউনলোডের পর আপনারা যদি একটি গোপন কৌশল শিখে নিতে পারেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক সময় ধরে টিকে থাকবে। তো এই গোপন কৌশল থেকে আপনাদের ফোনের ব্যাটারি তো টিকে থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটি হ্যাং হওয়া বা স্লো চলা বন্ধ হয়ে যাবে। তো কি এমন এই গোপন কৌশল, এই সেটিংগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। তো এই সেটিংগুলো সম্বন্ধে যদি কিছু জানা থাকে কমেন্ট বক্সে খোলা আছে, আপনারা কমেন্টে ভালো বা মন্দ যেটা ইচ্ছা কমেন্ট আপনারা করতে পারেন। তো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের পর আমাদের সেই অ্যাপটির মধ্যে অনেক রকম কৌশল রয়েছে। সেই কৌশলগুলো অবলম্বন করে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপকে আমরা অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবো। তো ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন, তো আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কোন গোপন কৌশলটি অবলম্বন করলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে। তো ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চাইছেন প্লে স্টোর থেকে। তো আমি একটি অ্যাপ্লিকেশন আপনাদের ইনস্টল করে এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি অ্যাপ্লিকেশন সার্চ করে নিয়েছি 29 কার্ড গেম। এই অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে আপনাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এই অ্যাপ্লিকেশনটিকে আমি ইনস্টল করছি। ধরুন এই অ্যাপ্লিকেশনটিকে আমি ইনস্টল করছি। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনাদের একটি গোপন কৌশল অবলম্বন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এবার এই অ্যাপ্লিকেশনটি স্ক্যান করে আমাদের এখানে যদি কোনো ভাইরাস টাইরাস থাকে সেটি আপনাদের এখানে বলে দেবে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, এখানে কোনো কিছু নেই, এখানে আমার চলে এসছে দেখুন ওপেন। তো আপনাদেরও ফোনের মধ্যে এরকম ওপেন চলে আসবে। আপনারা কি করবেন, ওপেনের মধ্যে ক্লিক করে দেবেন। ওপেন করলে গেমটি অটোমেটিক প্লে হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করার পর ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটির মধ্যে একটু লং প্রেস করে ধরে রাখবেন। হ্যাঁ, এটি হচ্ছে গোপন কৌশল। আপনারা কি করবেন, এখানে দুটি বা তিনটি সেটিং চলে আসবে। আপনারা এখানে যে অ্যাপ ইনফো দেখতে পাচ্ছেন, অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করবেন। এরকম ভাবে সেটিংটি যদি খুঁজে না পান তো সেটি আমি বলে দেবো যে কিভাবে আপনারা এই সেটিংয়ে আসবেন। তো এখানে আসার পর এরকম কতগুলি সেটিং আপনাদের অ্যাপটির মধ্যে চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেটা ইউজেস, ঠিক আছে। এই ডেটা ইউজেস সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করে দিন। দেখুন নিচে কতগুলো সেটিং অন রয়েছে। এই সেটিংগুলোর মধ্যে গোপন একটি কৌশল আপনাদের অবলম্বন করতে হবে। যে কৌশলটির ব্যবহার যদি আপনারা প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি অনেক দীর্ঘ সময় ধরে টিকে থাকবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে দেবেন। যখনই বন্ধ করতে যাবেন আপনাদের ওকে আসবে, আপনারা ওকেতে ক্লিক করে দিন। তাহলে কি হবে, আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি এই অ্যাপ্লিকেশনটি কি হবে, আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে। যদি এই সেটিংটি আপনারা বন্ধ করেন তাহলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি কোনো রকম ভাবে রান করবে না, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক দীর্ঘ সময় ধরে টিকে থাকবে, ঠিক আছে। তো এই সেটিংটি মূলত যে কোনো স্মার্টফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার যদি আপনারা মোবাইল ডেটা দিয়ে আপনাদের ফোনটির মধ্যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি অন রয়েছে। আপনারা কি করবেন, ওয়াইফাইটিকে বন্ধ করে দেবেন। কারণ কি, আমরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি মোবাইল ডেটা দিয়ে, আর ফোনের ব্যাকগ্রাউন্ডে কি করছে, ওয়াইফাইটি অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করছে, যার ফলে ব্যাটারি অনেকটাই প্রেসার পড়ছে, প্রসেসরের উপরে চাপ বাড়ছে এবং আমাদের ফোনের ব্যাটারি চাইতে অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে। ফোনটি হ্যাং বা স্লো এই কারণেই চলতে থাকে। তো আপনারা কি করবেন, এই দুটি সেটিংকে এখানে বন্ধ করে দেবেন। তো এবার আপনি যদি এই সেটিংটি খুঁজে না পান তাহলে আপনার ফোনের যে ম্যান সেটিং রয়েছে সেই ম্যান সেটিং এর মধ্যে আপনি সরাসরি চলে আসবেন। এখানে আসার পর ওপেন করবেন সেটিংটিকে। ওপেন করার পর এখানে স্ক্রল করে আপনারা অ্যাপ যে লেখা রয়েছে সেই অ্যাপের মধ্যে আপনারা ক্লিক। তো অ্যাপের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস, আপনারা ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করুন। যদি আপনারা এখানে এই সেটিং গুলো বন্ধ না করে রাখেন তাহলে আমি অবশ্যই বলবো যে আপনাদের ফোনটিকে আপনি যতই চার্জ করুন আপনাদের ফোনের ব্যাটারি টিকবে না। আপনি কি করবেন, এখানে আসার পর প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টের মধ্যে ক্লিক করবেন। আপনি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপনি প্রথমে পেয়ে যাবেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক এই যে 29 কার্ড এই গেমটি আমি ইনস্টল করেছি, এটি দেখুন ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট হচ্ছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ থাকে না এবং আমাদের ফোনটি হ্যাং করতে থাকে, স্লো চলতে থাকে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টের মধ্যে আসার পর যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মধ্যে এরকম টিক থাকবে আপনারা এই টিকটিকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। এটিকে বন্ধ করে দেবেন। আমাদের অযথা ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্টের কোনো প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন, ঠিক আছে। যখন আমরা অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করব অটোমেটিক আমাদের অ্যাপ্লিকেশনটি চলতে থাকবে। তো এখানে আসার পর এই সেটিংটিকে বন্ধ করে দেবেন। এবার যাদের ফোনের মধ্যে ওই যে ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজেস সেটিংটি নাই তারা কি করবেন, যে কোনো অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা ক্লিক করবেন এরকম ডেটা যে সেটিংটি চলে আসবে, আপনারা কি করবেন, এখানে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। এরকম ভাবে আপনাদের ফোনের গোপন কৌশলটি অবলম্বন করে আপনাদের ফোনের ব্যাটারি অনেক দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখতে পারবেন। তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।